আসসালামু আলাইকুম। গাজা হতে তেহরান, প্রতিরোধের ভাষা একটাই। ২০২৬-এর এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত ছিল না, এই যুদ্ধ ছিল মুসলিম উম্মার আত্মমর্যাদার একটি যুদ্ধ। ইরান এই যুদ্ধকে রাষ্ট্র বনাম রাষ্ট্র হিসেবে দেখেনি, এটিকে মুসলিম উম্মার আত্মমর্যাদা এবং প্রতিরোধের হিসেবে দেখেছে। এই সব আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আরশাদ হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন জনাব রাসেল আহমেদ রিজভী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে এবং ইরান রেডিওকেও ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনার থেকে এই যে বিগত 40 দিনের একটি যে যুদ্ধ আমরা দেখেছি, যেহেতু আপনিও এখানে চোখে দেখেছেন সেই যুদ্ধটি, সেই যুদ্ধ সম্পর্কে আমি প্রথমে অল্প করে জানতে চাবো কিভাবে ইরানের সুপ্রিম লিডার সৈয়দ আলী খামেনেই শাহাদাত বরণ করার পর থেকে এ পর্যন্ত আপনি কিভাবে দেখেছেন ইরান কিভাবে বিজয় লাভ করেছে এবং প্রেক্ষাপট কী ছিল এখন পর্যন্ত, এটা যদি একটু ছোট করে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা আমি যেহেতু আমাদের শহীদ রাহাবারের কথা আসলো, আমি সেই ওনার কথা দিয়েই শুরু করতে চাই। যে শহীদ রাহাবার বলেছিলেন যে ইসলামী উম্মার সকল সমস্যাই সমাধান হবে যদি ফিলিস্তিনের সমস্যার সমাধান হয়। তো আমি এখন চলে যাই আপনার প্রশ্নে। যে প্রশ্নটা ছিল যে কিভাবে দেখছি আমি, যেহেতু যুদ্ধের বহুদিন আগে থেকেই ইরানে আছি এবং যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট পর্যায়ক্রম খুব কাছ থেকে নিখুঁতভাবে আপনি দেখেছি, দেখার চেষ্টা করেছি। তো যখন কিছুদিন আগে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে আমরা যদি রাহাবারের সর্বশেষ বলতে পারি যে বক্তব্যটা, তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই যুদ্ধ শুরু হবে এবং সেই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। আমরা তারপরে দেখলাম যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করলো, আগ্রাসন চালালো এবং ইরান তাৎক্ষণিকভাবে তার জবাব দিল এবং সেটা একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হলো। এই আঞ্চলিক যুদ্ধ এইটাও মনে হয় যে একটু ব্যাখ্যা করা দরকার অবশ্যই। শত্রুরা এবং যারা শত্রুদের পক্ষে কাজ করে তারা বরাবরই এটাকে ইরান এবং আরব দেশের সাথে একটা কানেক্টেড করতে চায়। তারা শুধু ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে এটা সীমাবদ্ধ রাখে না। তো এই যে আঞ্চলিক যুদ্ধটা, ইরান কিন্তু এই অঞ্চলে যে মার্কিন ঘাঁটি রয়েছে, এই অঞ্চলে যে ইসরায়েল এবং পশ্চিমাদের তুলপি বাহক রয়েছে তাদের উপর হামলা করেছে, ঠিক ওই জায়গাটা। তারপরেও আর একটু যদি নির্দিষ্ট করে বলি, তাদের স্বার্থে আঘাত এনেছে, কোনো মুসলিম দেশের না, কোনো মুসলিম দেশের স্বার্থে নয়, একটা স্পষ্ট। তো আমি যেটা বলছিলাম যে তিনি বললেন যুদ্ধ শুরু হবে, আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং আমরা দেখলাম তাই। এবং তিনি বলেছিলেন যে এই যুদ্ধটা শুরু হয় তাহলে মার্কিন সাম্রাজ্যবাদের পতন শুরু হবে। আমরা শুধু দেখলাম না যে শুরু হয় নাই, শেষের দিকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আপনি মার্কিন বিশেষজ্ঞ বলেন, পশ্চিম বিশেষজ্ঞ বলেন, সবাই এখন এটাকে স্পষ্ট করে বলছেন যে এই যে সাম্রাজ্যবাদ, এই যে আধিপত্যবাদ এবং তাদের যে একটা ক্ষমতা ছিল, প্রভাব ছিল, সেটা এখন নাই। কেন নাই? একদম যদি আমি কি বলে এটাকে খাস মাঠ পর্যায়ে বলি, একদম মানুষের ভাষায় বলি, ফেসবুকগুলোতে দেখেন বা সামাজিক মাধ্যমগুলোতে দেখেন, ট্রাম্প ইরানকে হুমকি দিচ্ছে। সেই হুমকিতে যদি 50,000 রিয়াকশন পড়ছে, সেখানে 45,000 হচ্ছে রিয়াকশন পড়ছে। এই যে আধিপত্যবাদ, শহীদ রাহাবার যেভাবে বলেছিলেন, আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি যেভাবে বলেছিলেন, সেটার প্রভাব একদম আমজনতার দেখাচ্ছে। এবং মার্কিন সেন্ট্রাকমের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন, কর্মকর্তা ছিলেন, তারপর হচ্ছে সেনাবাহিনীর সাথে যারা জড়িত ছিলেন, তারা এটা স্বীকার করছে। এবং আমরা এটা বললাম যে রাহাবার যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং বরং আমরা হয়তো বা সামর্থ্যের কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে
আমরা হয়তো তখন বুঝতে পারি না। হ্যাঁ, বিশ্বাস ছিল যে হ্যাঁ এরকম কিছু হতে পারে, একদিন হয়তো দেখবো। হ্যাঁ, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আসলে কিভাবে সম্ভব। আমাদের মধ্যে সন্দেহ ছিল, কিন্তু তিনি দেখেছিলেন, তিনি জানতেন, এবং তিনি এমনভাবে বলেছেন যে ইরান বিজয়ী হবে, ইসলামী উম্মাহ বিজয়ী হবে, এবং আমরা তাই দেখছি। আমরা মনে করি আমরা শুধু গন্তব্যস্থল দেখতাম যে ওনার কথা, কিন্তু যে পথটা অতিক্রম করতে হবে সেই পথ কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা বুঝতে পারিনি সেই সময়। আচ্ছা, আপনার থেকে জানতে চাবো, এই যে ধরেন এখন যে যুদ্ধ আমরা দেখেছি, যে পশ্চিমারা চিন্তা করেছিল যে ইরানকে মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আমরা সমীকরণটা এখন উল্টো দেখছি, যে যেখানে ইরান নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল সে জায়গাতে ইরান এখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, এবং শুধু ইরান না, ইরানের সাথে অন্যান্য দেশও ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এটি আপনি কিভাবে দেখছেন? যে বিষয়টা বলতে চাচ্ছিলেন, ইসরায়েল, মার্কিন সাম্রাজ্যবাদ বা আমেরিকা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখার জন্য যা কিছু করা সম্ভব, যা কিছু করা জরুরি তাই করছে। এখন তারা হয়তো বা আমাদের কিছু মুসলিম দেশকে ধোঁকা দিতে সক্ষম হয়েছিল, এবং আমরা যদি বলি যে ওই কিছু চুক্তি, শান্তি চুক্তি ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে, সেটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল। এবং এই যে গত 2 বছর ধরে যে ফিলিস্তিনে গণহত্যা, সেই বিষয়ে কিন্তু মুসলিমরা অনেকটা মিলিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল মানে আন্দোলনটা, প্রতিবাদের ভাষাটা প্রতিদিনের একটা বিষয় হয়ে গিয়েছিল, সাধারণ হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় ইসরায়েল এবং আমেরিকা মনে করলো যে এখনই সময়। যদি ফিলিস্তিনের বিষয়ে মানে আরব দেশগুলো, মুসলিম উম্মাহ এবং মুসলিম বিশ্ব এত নমনীয় থাকে, ইরান তো একটা কি বলে কট্টর, তাদের ভাষায় কট্টর শিয়া অধ্যুষিত দেশ, শিয়া মানে হুকুমতের একটা দেশ। এখানে হামলা যদি করি তাহলে আমরা এই আরবদের মানে সহযোগিতা পাবো, সমর্থন পাবো। হ্যাঁ, শুরু থেকে তাই ছিল। কিন্তু ইরান অলৌকিকভাবে, আল্লাহর বিশেষ রহমতে বলবো আমি, এটা একজন কি বলে ব্রিটিশ গবেষক এই মুহূর্তে সেই মার যদি ভুল না করি, তিনি বলেছিলেন যে এই যুদ্ধটা, উনি নিয়মিত এই বিষয়ে নিজের বক্তব্য দেন এবং কি বলে এটা আলোচনা করেন নিয়মিত, যুদ্ধ শুরু হওয়ার পূর্ব থেকে এখন পর্যন্ত। তিনি বলেছিলেন, একটা বক্তব্যে বলেছিলেন যে এই যুদ্ধটা যদি আপনারা শুধু খালি সামরিকভাবে দেখেন তাহলে ভুল হতে পারে। এইখানে ইরানের উপরে যদি ঐশী সমর্থন না থাকতো, আমাদের ভাষায় যেটা বলে ঐশী রহমত যদি না থাকতো, তাহলে ইরান একটা সাম্রাজ্যবাদী, দুইটা পরাশক্তির বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াতে পারতো না। তো আমরা এখানে এই আল্লাহর রহমত অবশ্যই আছে, এটা আমরা স্পষ্ট সবসময় তো থাকে, আমরা অনেক সময় বুঝি না বা আমাদের অনুভব করতে পারি না, হ্যাঁ, কিন্তু এখন এটা আমরা তো অনুভব করতে পারছি। এবং একজন বেহদুরমি, যিনি স্বভাবতই মানে ইসলাম ও উম্মার বিরুদ্ধেই কথা বলবেন, বা যদি নৈতিক জায়গা থেকে বলেন তারপরেও ইসলাম আর মুসলমানের পক্ষে তো বলবেন না, কিন্তু তিনিও উপলব্ধি করছেন যে ঐশী শক্তি রয়েছে। আমরা যেটা বলছিলাম যে কিভাবে তারা ব্যর্থ হলো, দুইটা, ইরানের সামরিক শক্তি এবং ঐশী শক্তি। আল্লাহ চেয়েছিলেন যে ইরানের মাধ্যমে মুসলিম উম্মার ভিতরে ঐক্যবদ্ধ করবেন তিনি। এবং যদি সূরা মুহাম্মাদের কথা বলি, যারা শুনছেন, যদি আপনাদের হাতে ফোন থাকে, মানে কোরআন অ্যাপস থাকে, সূরা মুহাম্মাদের ইয়েটা দেখবেন, লাস্টের 38 নম্বর আয়াতটা দেখবেন, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে আরবদের বলা হয়েছে, যদি তোমরা, আমি সারসংক্ষেপ বলছি, মানে হুবহু অর্থ বলছি না, যে তোমরা যদি পিছু পা হও, তোমাদের দায়িত্ব যদি তোমরা পালন না করো, তাহলে আমরা এমন এক জাতিকে আমি উপস্থাপন করব, নিয়ে আসব, যারা তোমাদের মতো হবে না। তোমাদের মতো হবে না মানে কি? তারা ইসলামী উম্মার স্বার্থে পিছু পা হবে না। গাজার প্রতিরোধের বিষয়ে, গাজার মানুষের পক্ষে কথা বলতে পিছু পা হবে না। এবং এইটার যদি যারা এখন দেখছেন, তারা যদি এটার তাফসির দেখেন,
তাফসিরে একাধিক বলতে সংখ্যাগরিষ্ঠ তাফসিরই হচ্ছে এটা, যে রাসূল হযরত সালমান ফার্সিকে ওনার জাতিকে বলছেন যে এই জাতি কে হবে। যখন আরবরা জিজ্ঞেস করলো, সাহাবীরা জিজ্ঞেস করলো যে সেই জাতি কারা, তখন সালমানকে দেখিয়ে বা কাঁধে বা রানে হাত দিয়ে এক এক বর্ণনা এক এক ধরনের, জি জি, সেই জাতি হবে সালমানের জাতি। তাহলে আমরা যদি সালমানের জাতি বলি, পারস্য জাতি, সেই জাতি হচ্ছে ইরান। তো আমরা দেখছি যে ইরান সেই জাতি, তারা দায়িত্ব পালন করছে। তারা ফিলিস্তিনের পক্ষে আমি যে শহীদ রাহবারের যে একটা কথা বললাম, সেখান থেকে উদ্ধৃতিটা থেকে যদি বলেন, ইমাম মরহুম ইমাম খোমেনি প্রত্যেকটা বিষয় এত বেশি গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মুক্তির পক্ষে এত বেশি কেউ কথা বলেনি, এত বেশি বিসর্জনও দেয়নি। ঠিক এই জায়গা থেকে যদি আরবদের কথা বলি, আরবরাও কিন্তু সেটা উপলব্ধি করে, শত্রুতার কারণে হোক, পারস্পরিক সংশয় বা সন্দেহের জায়গা থেকে হোক, অনাস্থার জায়গা থেকে হোক, হয়তো একটা বিরোধ ছিল, শিয়া সুন্নি বলি, আঞ্চলিক শক্তির সামর্থ্যের কথা বলে একটা বিরোধ ছিল। ইরান সেইটাকে, যুদ্ধটাকে যখন শুরু হলো, যখন পশ্চিমা ইরান আরব দেশগুলোতে থাকা ঘাঁটিগুলোতে হামলা করলো, তখন কিন্তু পশ্চিমারা বা ইসরায়েলি গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম এটাকে শিয়া সুন্নি যুদ্ধে রূপান্তর করতে চেয়েছিল, সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু ইরান বলেছে না, এই যুদ্ধটা শুধু ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ না, এটা হচ্ছে ইসলাম মুসলিম উম্মাহ বনাম কুফরি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ, বনাম হচ্ছে এই আমেরিকা বা পারস্য শক্তির সাথে। মানে এক কথা হচ্ছে মুসলিম উম্মার বিরুদ্ধে কুফরি শক্তির যুদ্ধ। এবং তারা কন্টিনিউয়াসলি, আপনি যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গতিবিধি দেখেন, সে কন্টিনিউয়াসলি আরব দেশগুলোর পররাষ্ট্রের মধ্যে শীর্ষ কর্মকর্তার সাথে যোগাযোগ রয়েছে। রাষ্ট্র হিসেবে ইরান যোগাযোগ রেখেছে, বারংবার বলেছে যে আমরা মুসলিম প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা করছি না, আমরা ঘাঁটিগুলোতে হামলা করছি। হ্যাঁ, এই ঘাঁটিগুলো হামলা করা নিয়েও কিন্তু পশ্চিমারা দেখো যে ইসলামী দেশগুলোতে হামলা করছে, যে ইরান এটা কিন্তু প্রচুরভাবে এটা তারা প্রচার করেছে যে পবিত্র স্থানগুলোতে হামলা হচ্ছে, মক্কা দখল করে নেওয়া হবে, এই ধরনের কথা ছিল। মুসলিম দেশগুলোতে হামলা হচ্ছে, যারা মুসলিম দেশে হামলা করতে পারে তারা আমাদের উপরে হামলা করতে পারে, হামলা করেছে। এই জন্য আমরা ইরানে হামলা করেছি, নর্মালাইজেশন করার চেষ্টা করেছে। কিন্তু ইরান যোগাযোগ রক্ষা করেছে এবং তাদের যে সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছে। না, এর মাঝে আমিও, আমার খেয়াল আছে, যখন যুদ্ধের প্রথম দিকে যখন যুদ্ধ চলছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কাতারের সাথে কথাও বলেছে এবং তারা স্পষ্ট এটা জানিয়েছিল যে তোমরা হচ্ছে আমাদের ভাইয়ের মতো, আমরা ভ্রাতৃত্ব সম্পর্ক রক্ষা করতে চাই, আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ হচ্ছে সেই পারস্য শক্তির সাথে এবং তাদের ঘাঁটিগুলো যে তোমরা যেখানে জায়গা করে দিয়েছো আমরা সেটাতে হামলা করছি। এটা কিন্তু অবশ্যই একটা তারা স্পষ্ট বার্তা দিয়েছিলেন কিন্তু সেই সময়। আচ্ছা, আপনার থেকে আমি একটু সংযোজন করতে চাই, তারা সম্ভবত উপলব্ধি করতে পেরেছে। অবশ্যই। এবং আপনি যদি সৌদি আরবের বিরুদ্ধে অনেক রয়েছে, এটা অপবাদ বলবো না, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা যুদ্ধে করেছে, সহযোগিতা করেছে। আমিরাতের তো স্পষ্ট, তারা এখন আমিরাতের বিষয়ে আর কোনো সন্দেহ নেই, অপবাদ নাই, স্পষ্ট তাদের স্ট্যান্ড থেকে বোঝা যায় তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করেছে, জড়িত ছিল এবং শুরু হলে তারা বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু মূল কথা হচ্ছে যারা সন্দিহান ছিল যে আমাদের অবস্থান কি হবে, তারা মনে হয় বুঝতে পেরেছে না, আমাদের এই যুদ্ধ যদি শুরু হয়, আমরা যদি এই যুদ্ধে জড়িয়ে যাই, তাহলে সেটা শুধু ইসরায়েলকেই লাভবান করবে। কারণ আমেরিকাও আমাদের রক্ষা করার জন্য এই যুদ্ধ করছে না, বরং ইসরায়েলকে সে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যুদ্ধে জড়িয়েছে, এটা স্পষ্ট। আচ্ছা, যেহেতু আমরা প্রতিরোধ নিয়ে কথা বলছি, যে আমাদের যেমন আমরা গাজা থেকে শুরু করে তেহরান পর্যন্ত এবার 2026 আমরা দেখেছি যে এরা প্রত্যেকটা দেশ, যেমন আমরা এর আগে লিবিয়াও দেখেছি, ইরাকের কথা আমি যদি বলি, তো শেষে এসে আমরা ইরানের দিকে আমরা যে আটকিয়েছি,
যে প্রতিরোধের, যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে, এই প্রতিরোধের একটি কিন্তু সেক্টর আছে আপনার হচ্ছে সামরিক শক্তি, যেটা নিয়ে আপনি একটু আগে বলছিলেন। তো সামরিক শক্তির ব্যবহার এবং কোন ধরনের ব্যবহার তাদেরকে এই প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছে, সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। একটা জিনিস হচ্ছে, আমি কথার মধ্যে বলছিলাম যে সামরিক শক্তির সাথে ঐশী শক্তি, আদর্শগত শক্তি এবং নৈতিক জায়গা, হ্যাঁ, সেই আদর্শগত শক্তির, সেই নৈতিক জায়গা, সেই ইসলামী দায়িত্ববোধ ইরানকে ফিলিস্তিনের পাশে দাঁড় করিয়েছে, লেবাননের পাশে দাঁড় করিয়েছে, ইরাকের পাশে দাঁড় করিয়েছে, সিরিয়ার পাশে দাঁড় করিয়েছে। এবং সেটা এইখানে না, সোমালিয়া থেকে শুরু করে আরও আফ্রিকা, মানে মুসলিম দেশগুলো, যারা পিছিয়ে থাকা মুসলিম দেশগুলো, তাদেরকেও কিন্তু ইরান সেই পর্যন্ত গিয়েছে কোথা থেকে? উম্মার উম্মার দায়িত্ববোধের জায়গা থেকে, মুসলমানদের দায়িত্ববোধের জায়গা থেকে। যেটা বলছিলাম, সেই দায়িত্ববোধের জায়গাটাই হচ্ছে ইরান চিন্তা করেছে, যদি আমি আমার শক্তিকে বাড়াই তাহলে আমি শক্তিশালী হব, কিন্তু আমি যদি আমার শক্তিটাকে শেয়ার করি, আমি আমার প্রযুক্তি শেয়ার করি, আমি সমরস্ত্র আদর্শ আমি যদি তাদের মধ্যে পৌঁছে দেই, তাহলে আমরা কি পুরো মুসলিম উম্মাকে নিয়ে শক্তিশালী হব। এখন ইরান কি সেটা করতে পেরেছে? যদি দেখেন ইয়েমেনের দিকে তাকান, মানে এক বাক্যে সবাই যারা শুনছেন যে এক বাক্যে এটা মেনে নেবে যে ইয়েমেন একটা দরিদ্র দেশ, অবশ্যই। এবং কিছু যদি 2015 সালের আগের কথা বলি, বা 2011 সাল যুদ্ধ শুরুর আগের কথা বলি, তাদের কাছে তেমন কিছুই ছিল না। যুদ্ধ আরব মহাজোটদের জোটের সাথে যুদ্ধের পর তারা এমন এক জায়গায় পৌঁছেছে যে এখনকার মানে বলি, যদি সাম্রাজ্যবাদী শক্তি, প্রথম সাম্রাজ্যবাদী শক্তি এবং পরার শক্তি আমেরিকাকে তারা পিছু হটতে বাধ্য করেছে, ইয়েমেনের সাথে মানে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে। এবং শুধু আমেরিকা ছিল না, সেখানে কিন্তু ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, বা অন্যান্য দেশও ছিল যারা পরাশক্তি হিসেবে পরাশক্তি। ইরান নিজের শক্তিকে, নিজের প্রযুক্তিকে, নিজের আদর্শকে, এই যে প্রতিরোধ, কাদের বিরুদ্ধে প্রতিরোধ? ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শক্তি, যারা সুযোগ পেলেই গাজায় গণহত্যা চালায়, যারা সুযোগ পেলে ইরাকে গণহত্যা চালায়, যারা সুযোগ পেলে আফগানিস্তানে গণহত্যা চালায়, লেবাননে গণহত্যা চালায়, ইয়েমেনে গণহত্যা চালায়, সোমালিয়ায় গণহত্যা চালায়, নাইজেরিয়াতে গণহত্যা চালায়। তারা এই যে শক্তি, তাদের বিরুদ্ধে একটা শক্তি প্রতিরোধ গড়ে তুলেছে, এবং সেইখান থেকে প্রতিরোধ সংগঠন আমরা ইয়েমেন দেখি, আমরা ইরাকে দেখি, যে ইরাকে কাদের বিরুদ্ধে লড়ল? যারা পশ্চিমাদের তৈরি করা দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। সেখানেও কি শুধু ইরান মোকামেবাদ বা প্রতিরোধ সংগঠন তৈরি করে ছেড়ে দিয়েছে? না, কি করেছে? নিজেও সেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়ে ইরাককে মুক্ত করেছে। এবং ইরাকের শীর্ষ শিয়া সুন্নি না, শীর্ষ আলেম বলেন, শীর্ষ কর্মকর্তা বলেন, সেটা স্বীকার করেছে যে আমরা আমাদের যে বিপদে ইরান আমাদের পাশে ছিল, মানে ইরাককে ভেঙে টুকরো টুকরো করার যে পরিকল্পনা ছিল, সেখানে আমাদেরকে ইরান রক্ষা করেছে। একটা জিনিস আমি এখানে বলি, যদি ইরাকের পপুলার মোবিলাইজেশনের কথা বলি, এই মোবিলাইজেশনের যে একটা প্রতিরোধকামী সংগঠন, সেখানে শুধু কিন্তু শিয়া নাই, ম্যাক্সিমাম কিন্তু সুন্নি, ম্যাক্সিমাম আমি যদি হিসাব করি, হ্যাঁ, এবং অন্যান্য ধর্মেরও রয়েছে, কুর্দি। এই যে ঐক্য উম্মাহ, ইরান শুধু সামরিক মানে যে শক্তি সেটাই নয়, উম্মাহ করার চেষ্টা করছে। সেটা ইরাকিদের যে জাতীয় উম্মাহ, সেটা যদি বলি, ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইসলামী জিহাদ বলি, ফিলিস্তিন কিন্তু ম্যাক্সিমাম হিসাবে ম্যাক্সিমাম কিন্তু সবাই এখানে খুবই কম, মানে 1% হবে কিনা, সে আছে কিনা সন্দেহ, কিন্তু ইরান সর্বাত্মক সমর্থন দিয়েছে। আমি একটা কথা আমি মানে বলি, মরক্কোর একজন আলেম, তিনি বলেছিলেন, নাম হচ্ছে রুসাইনি, সম্ভবত পুরো নামটা ভুলে গেছি। তিনি বলেছেন যে ইরান, ইসলামী প্রজাতন্ত্র ইরান
ফিলিস্তিনের জন্য, গাজার জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, যে পরিমাণ বিসর্জন দিয়েছে, কোনো আরব দেশ বা কোনো অনারব দেশ সে পরিমাণ বিসর্জন দেয়নি, ত্যাগ স্বীকার করেনি, একদম সুন্নি আলেম। হ্যাঁ, তো এইটা আমি বললাম যে ইরান উম্মা গঠন করছে, উম্মার মধ্যে শয়তানি শক্তি এবং ইসলাম ও মুসলিম বিরোধী শক্তির বিরুদ্ধে যা করার নিজের সামর্থ্যের, এই যে অর্থনৈতিক অবরোধ, মানে অর্থনৈতিক না শুধু, মানে সর্বাত্মক অবরোধ থেকে নিজের সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইরান উম্মার জন্য কাজ করছে। এবং উম্মাও আমি এটা মানে সবসময় আমরা যখন কথা বলি তখন মুসলিম উম্মার মধ্যে আমরা হতাশা দেখতে পাই যে মুসলিম মধ্যে এত বিরোধ, কিন্তু মুসলিম উম্মার মধ্যে আস্তে আস্তে ইরান ঐক্যের বীজ বপন করেছে এবং সেটার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। মানে এখন ইরানে হামলা হলে ইয়েমেন বলে যে আমরা তোমাদের সাথে আছি, ইরাক বলে আমরা তোমাদের সাথে আছি, গাজা যদিও সে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু সর্বাত্মক সব ইরানকে সমর্থন জানিয়েছে। এবং এটা গুরুত্বপূর্ণ, যারা নিজেরা নিঃশেষ হয়ে যাচ্ছে তারাও উম্মার জন্য ইরানের পাশে দাঁড়িয়েছে। লেবানন সম্পূর্ণভাবে তারা সম্পূর্ণ সমর্থন নিজেদেরকে বিসর্জন দিচ্ছে। এই যে যদি এই বিসর্জন দেওয়ার কি বলে প্রচলন সংস্কৃতি তৈরি হয় তাহলে অবশ্যই উম্মা গঠিত হবে এবং একটা সময় দেখবেন সৌদি আরব থেকে প্রতিরোধ সংগঠন গড়ে উঠছে, আরব আমিরাত থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, কাতার থেকে। হ্যাঁ, এবং আমরা আশা করি আমরা বাংলাদেশ থেকেও একটা প্রতিরোধগামী সংগঠন তৈরি উঠবে এবং যারা দেশের জন্য কাজ করবে। দেশের গণ্ডি পার হয়ে যদি বিশ্ব গণ্ডিতে ইসলাম মুসলিম উম্মার জন্য দরকার হয় সেটাও তৈরি হবে এবং সেই বীজটা ইরানি সম্ভবত বপন করবে। আচ্ছা, এখন আমরা এই যুদ্ধের মধ্যে কিন্তু আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখেছি, সামরিক, তারপর হচ্ছে আমরা যদি বলি ধরেন মাযহাবের ব্যাপারে যদি এখন আমরা কথা বলি, প্রথম দিক থেকে কিন্তু একটা চেষ্টা হচ্ছিল এই যুদ্ধকে শিয়া সুন্নি একটি সংঘাতের চিত্র তৈরি করার জন্য। ইভেন আমাদের বাংলাদেশেও যদি আমরা দেখি যে একটা প্রথম দিকে জনগণ খুব সমর্থন জানিয়েছে, এখনও জনগণ সমর্থন জানাচ্ছে, কিন্তু মাঝে আমরা দেখেছি যে কিছু গ্রুপ ছিল যারা এটাকে শিয়া সুন্নি সংঘাতের মধ্যে দেখাতে চেয়েছে, না আমরা তাদেরকে সাপোর্ট করব না বা এটা আমাদের ইমানি দায়িত্ব না, যে তারা তো শিয়া, তারা কাফের, তাদেরকে এভাবে যে কথাগুলো বলা হয়েছে। তা আপনার কি মনে হয় এখন ইরান যেভাবে ঐক্য গড়ে তুলেছে এর মাধ্যমে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশে যারা এই কথাগুলো বলেছিল তাদের চিন্তাধারা পরিবর্তন আসছে বা আসবে, এই ব্যাপারে যদি বলতেন? আমি এই কথাটা শুরু করার আগে আমি একটা কিছু কথা প্রেক্ষাপট এবং কিছু সুন্নি আলেমের কথা তুলে ধরতে চাই। যুদ্ধ শুরু হওয়ার প্রথম আগে, আচ্ছা, যখন শহীদ আয়াতুল্লাহ খামিনির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প, শয়তান ডোনাল্ড ট্রাম্প হুমকি দিল যে আমরা আয়াতুল্লাহকে আক্রমণ করব। আপনি বিশ্বজুড়ে দেখেন, বিশ্বজুড়ে কি তোলপাড় শুরু হয়ে গেল। এবং আমি শুধু মানে শিয়া আলেমদের কথা বলবো না, শিয়া বিশিষ্ট জনদের কথা বলবো না, সুন্নি বিশিষ্ট আলেমদের কথা বলি। পাকিস্তান থেকে শুরু করি, আমাদের পরিচিত এবং বহুল আমাদের সাথে যে দেশের সাথে আমরা অনেক সম্পর্ক জড়িত, তারিক জামিল থেকে শুরু করে মুফতি তাকি উসমানী থেকে শুরু করে, হ্যাঁ, অনেক আলেম। তারপরে আসে আফগানিস্তানের শীর্ষ সুন্নি আলেমরা, তারপর কি বলে যদি নাম বলি হাকজু, হ্যাঁ, মৌলবী জাবিউল্লাহ হাকজু। তারপরে মরক্কো থেকে শুধু যদি বলি বুরাইসের কথা আমরা বললাম। তারপর হচ্ছে কি বলে আলজেরিয়ার কথা বলি, আলজেরিয়ার শীর্ষ গ্র্যান্ড মুফতি, হ্যাঁ, এদিক থেকে শুধু করি আল আজহার কি বলে বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তাদের যে ফতুয়া কাউন্সিল, মানে সর্বোচ্চ গ্র্যান্ড মুফতি, এই যে এটা হচ্ছে বৈশ্বিক কথা বললাম। এবং আমরা তো বাংলাদেশের কি তার বাইরে না, বাংলাদেশের আলেমরাও এটার ঘৃণা জানিয়েছে যে এই যে হুমকি, এবং কি সরাসরি বলেছে যে যদি তার উপরে আক্রমণ হয় তাহলে মুসলিম উম্মাহ প্রতিক্রিয়া দেখাবে। সেই প্রতিক্রিয়া প্রশ্ন আসতে পারে যে কোথায় প্রতিক্রিয়া ঘটছে।
যখন কি বলে রাহবারির আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের ঘটনা প্রকাশ পেল, পাকিস্তানে কি হয়েছে? বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। ইরাকে লাখো মানুষ, মিলিয়নস অফ মানুষ সেখানে মানে কি বলে প্রতিক্রিয়া দেখিয়েছে। লেবানন, আপনি মুসলিম দেশগুলোতে এমন কোনো মুসলিম দেশ আপনি পাবেন না হয়তোবা প্রকাশ পেয়েছে অথবা পায়নি, প্রতিক্রিয়া দেখিয়েছে। তারপরে আমি যদি বলি যে ইরানের অভ্যন্তরীণ যে সুন্নি ভাইয়েরা আছেন, প্রায় 2 কোটি সুন্নি হয়তো ইরানে অবস্থান করছেন, কাছাকাছি বা বেশি এরকম, তাদের 1300 জন শীর্ষ আলেম একটা বিবৃতিতে মানে ইরানের কি বলে সর্বোচ্চ নেতার পক্ষে দাঁড়িয়েছেন। 1300 জন আলেম, শুধু শীর্ষ আলেম, শুধু জানতেন আলেম না, সাধারণ জনগণ না। তাদের সেই বিবৃতি এখনো যারা সার্চ করে তাহলে পেয়ে যাবে। তো এই যে উম্মাহ, এই যে প্রতিক্রিয়া, হ্যাঁ, এইটাই হচ্ছে আমরা, আপনি যে প্রশ্ন করলেন যে প্রতিক্রিয়া কি বা এই কোনো পরিবর্তন ঘটেছে কিনা বা ঘটবে কিনা ভবিষ্যতে, শিয়া সুন্নির বিষয়টা চলে আসলো। হ্যাঁ, তাহলে এই যে যাদের প্রতিক্রিয়ার কথা বললাম, এবং ওই যে আল বুরাইসির যদি বলি যে মরক্কোয়ান মানে শীর্ষ গ্র্যান্ড মুফতি, তিনি বলেছিলেন যে তৎকালীন সময় যে ইসলামী প্রজাতন্ত্রর পাশে দাঁড়ানো বা সর্বোচ্চ নেতাকে মানে হেফাজত করার জন্য নেওয়া, মানে উদ্যোগ নেওয়া মুসলিম উম্মার উপরে, মুসলমানদের মধ্যে ফরজ, মানে বা ইমানি দায়িত্ব। হ্যাঁ, তো এই যে জাগরণ, এই যে শিয়া সুন্নির ঐক্যবদ্ধ একটা কি বলে ঐক্যবদ্ধ হওয়ার একটা নমুনা আমরা দেখলাম, যে এই যে মুসলিমদের মধ্যে জাগরণ, যে এখন আর শিয়া সুন্নি বিভেদ করার সময় নেই, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কেন ঐক্যবদ্ধ হওয়ার সময়? তাহলে আমাদের কি করতে হবে? গাজার মতো কি বলে পরিস্থিতির শিকার করতে হবে। এই যে উম্মাহ এবং শিয়া সুন্নি যে দ্বন্দ্ব, আমার মনে হয় যে এই যে তাদের কি বলে পশ্চিমাদের ষড়যন্ত্র, সেটা ভেঙে যাচ্ছে এবং মুসলিমরা ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলাদেশিদের কথা বলছিলেন যে তারা এই যে প্রতিক্রিয়া, মানে যে তারা শিয়া ইরানের সমর্থনে দেওয়া যাবে, ইন্নানিল্লাহ বলা যাবে না, কেউ না, অনেকে তো আলহামদুলিল্লাহ এখানে বলেছে, আমি দেখেছি। এখন যদি আমি তাদের মানুষের প্রতিক্রিয়া দেখি, যে এই যে চেতনা, এই শক্তিগুলো কারা? এই ইরানের বিরুদ্ধে আমি একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, ইরানের বিরুদ্ধে কারা প্রোপাগান্ডা চালায়, কারা মিথ্যাচার চালায়? পশ্চিমারা, ইসরায়েল, এবং তাদের সাথে সমর্থন দেয় কারা? তাদের সৃষ্ট একদল আলেম। তাদের আমি মানহাজ, মাযহাব, তাদের ইন্ধনে চলা, আমি শুধু সুন্নিদের মধ্যে আছে না, শিয়াদের মধ্যেও রয়েছে, অবশ্যই আছে। শহীদ রাহাবার এই জায়গায় একটা কথা বলেছিলেন, আমি শহীদ রাহাবারের এই কথাটা আমি যুক্তি করতে চাই। শিয়া হচ্ছে, শিয়াদের মধ্যে ব্রিটিশ শিয়া এবং মার্কিন সুন্নি সৃষ্টি করা হয়েছে, যাতে করে এই দুই এরা এই মানে এই দুই গ্রুপ হচ্ছে একই ছুরির দুই পিঠ, যারা দুই পাশে ধার থাকে, তারা এদিকেও কাটে সেদিকেও কাটে। এখন আমি তাদেরকে ওই ছুরিই বলবো। শহীদ রাহাবারের উদ্ধৃতির অনুসারে আমি এই যে শিয়া এবং সুন্নিদের মধ্যে যারা ইরানের বিরোধিতা করছে, শিয়া সুন্নি ইখতিলাফ সংঘাত করছে, উস্কে দিচ্ছে, তারা হচ্ছে সেই ছুরি, এবং তারা সরাসরি পেট। আপনি ইরানের বিরোধিতা করতে দেখবেন, তাদের আয়াতুল্লাহ খামিনের বিরোধিতা করতে দেখবেন, কাসিম সুলাইমানের বিরোধিতা করতে দেখবেন, কিন্তু তাদেরকে নেতানিয়াহুর বিরুদ্ধে যদি ইরানের বিরুদ্ধে 10টা কথা বলে, আপনি তাদের টাইমলাইন ঘুরে, তাদের বক্তব্য ঘুরে একবার সর্বোচ্চ একবার পাবেন নেতানিয়াহুর কথা বলেছে, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলেছে, তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছে। সেটাও বলতে কেন বলছে? বাধ্য হয়ে। যদি ইরানের কথা বলি, ওদের কথা না বলি, তাহলে তো মান সম্মান থাকে না। কমেন্টগুলো দেখি, আমি শেষ করব ছোট করেই বলি, কমেন্টগুলো দেখেন, তাদের কমেন্টগুলো যত 99% কমেন্টই তাদের বিরুদ্ধে। তার মানে তাদের পতন, সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের, যেমনটা আমরা বলছিলাম যে বাংলাদেশের কোনো পরিবর্তন আসলো কিনা,
এই কথা বলার ক্ষেত্রে আমি শহীদ রাহবারের একটা উক্তি সংযোজন করতে চাই। এইখানে খুব বেশি পারফেক্ট, শুধু এইখানে না, বাংলাদেশিদের জন্য না, সমস্ত মুসলিম উম্মার জন্য, মুসলিম বিশ্বের জন্য এই কথাটা জরুরি। তিনি বলেছিলেন যে শিয়া এবং সুন্নির মধ্যে মার্কিন শিয়া এবং আমেরিকান সুন্নি তৈরি করে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। এই শিয়া এবং সুন্নি হচ্ছে একই ছুরির দুই পিঠ। দুই পিঠ মানে কোন ছুরি? যে ছুরি দুই পাশে কাটে। হ্যাঁ, এক পাশের হচ্ছে সুন্নি, এক পাশে হচ্ছে শিয়া। জি, এদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। এবং তাদেরকে যদি আপনি খেয়াল করেন, তারা আমেরিকা এবং ইসরায়েলে থাকে। তারা যদি ইসরায়েল আমেরিকা বলে বা ব্রিটেনে না থাকে, আমেরিকা না থাকে, তাহলে সৌদি আরবের সাথে লিঙ্কড। কেন? বহুবার চলে আসছে যে সৌদি আরবকে একটা পরিমাণ টাকা দেয়া হয় বা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সুন্নি এবং শিয়া তৈরি করা, যাতে করে তাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা যায়। এই দুই দলই, শিয়াদের মধ্যে একদল দেখবেন যে যখন রাহবার শহীদ হলেন, আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেন, একদল শিয়া খুশি হয়েছে অবশ্যই, প্রকাশ করে। এমনই একদল সুন্নি যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, তারাও কিন্তু খুশি হয়েছে। ইরানের বিরুদ্ধে, মানে রাহবারের বিরুদ্ধে যে শহীদ হলেন, ইনানিল্লাহ পড়া যাবে না, ইরান হচ্ছে শিয়া দেশ, তাদেরকে সমর্থন করা যাবে না, কাফের রাষ্ট্র সমর্থন করা যাবে না, এমন কিছু বলছে। এরাই হচ্ছে সেই দল যারা পশ্চিমাদের কি বলে ওটাকে দায়িত্ব পালন করছে। পাপেট হিসেবে তারা যেমন কাঠের পুতুল যে আমরা দেখি, পশ্চিমারা দেখেন যে শিয়া সুন্নির বিরুদ্ধে একটা সুযোগ পেলে এটা লাগাই দেয়। এরাও কি করে? সেম কাজটাই করে। এরা কি করে? শিয়াদের বিরুদ্ধে এরা গালাগালি করে, এই তো শিয়ারা এটা মিথ্যা বলে, এটা করে, সেটা করে, নানা অপবাদ দেয়, উস্কে দেয়। কিছু বিরোধ থাকে, কিছু মত পার্থক্য রয়েছে, সেই মত পার্থক্যের জায়গাগুলোকে এরা কি করে? হাইলাইট করে। এবং বাংলাদেশেও আমরা যেটা প্রশ্ন ছিল, বাংলাদেশেও একদল আছে শিয়াদের মধ্যে, যদিও সেটা তারা হাইলাইটেড না, সংখ্যায় খুব কম, তারাও খুশি হয়েছে কিন্তু প্রকাশ করে নাই। খুব ওইভাবে প্রকাশ করলেও আমরা মানুষ সংখ্যায় কম দেখে সেই জিনিসটা আসলে ফুটে ওঠে। তারা বিখ্যাত কেউ না, কিন্তু সুন্নিদের মধ্যে যারা বিখ্যাত তাদের কথা আসছে। তাদের কথা যদি বলি, জনগণ কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা যখন ইসলাম এবং মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা বলছি, আমরা কি বলছি যে প্রতিরোধের ব্যাপারে কথা বলছি, এই যে ইরান কিভাবে প্রতিরোধটাকে কাজে লাগালো, প্রতিরোধের যে অনুভূতি, এইটা কিভাবে কাজে লাগলো, এই তাদের কমেন্টে দেখায়, যাদের কথা বলছি যে শাইখগণ ইরানের বিরোধিতা করেন। তথাকথিত শেখ, যদি এভাবে বলি ভালো হয়। আমরা জনগণের ভাষায় যদি কথা বলি, জনগণ বলে যে $পেট্রোডলার শেখ। এটা আরো সুন্দর দেখায়। ঘুমটাওয়ালা $পেট্রোডলার শেখ। যাই হোক, আমরা ধর্মের নামে বিরোধ বা বিতর্ক ছড়াচ্ছি না, সত্যগুলো তুলে ধরছি। জনগণ কি করছে? যখন তারা ইরান বিরোধী কথা বলছে, যখন বলছে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা উভয় মুসলমানদের মুদ্রার এপিঠ ওপিঠ, জনগণ উত্তর দিচ্ছে কি? ইহুদিবাদী শাইখ, ইহুদি শাইখ, তোমরাই হচ্ছে তোমরা তো ইরানের বিরোধিতা করবা, তোমরা ইসরায়েলের সরাসরি তো আর ইসরায়েলের সমর্থন নিতে পারো না, এই জন্য বলো যে দুইটাই শত্রু। কিন্তু শত্রুদের বিরুদ্ধে তোমাদের ভূমিকা কি? তোমরা তাদের বিরুদ্ধে কেন কথা বলো না? এবং সাধারণ মানুষ তো গালাগালি করছে। এই যে অবশ্যই আমরা একটা জিনিস বলি, আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু ইসলাম ধারণ করি, আমাদের আসলে গালাগালির ভাষাটা পরিহার করা উচিত, সমালোচনার ভাষাটাও মানে শক্তিশালী করা উচিত। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তারা ব্যর্থ হচ্ছে, তারা শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বজুড়ে ব্যর্থ হচ্ছে। এবং জনগণের মধ্যে, যুবকদের মধ্যে, শিক্ষিত শ্রেণী যারা আমাদের পরবর্তী প্রজন্মকে করবে, নেতৃত্ব দেবে, তারা জেগে উঠছে। তাদের মধ্যে প্রতিরোধের রেসিস্টেন্স যে অনুভূতি, সেটা জাগ্রত হচ্ছে। এবং ইরান সেই প্রতিরোধের জায়গাটাকে বীজ রোপণ করেছে এবং তারা সেটাকে লালন করছে। বাংলাদেশেও হবে, লেবাননও হয়েছে, ফিলিস্তিনেও হচ্ছে, ইরাকে হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, বাহরাইনে হবে,
কুয়েত, কাতার, সৌদি আরব সব জায়গায় এই প্রতিরোধকামী যুবকরা বেরিয়ে আসবে, ইমানদার যুবকরা, সচেতন যুবকরা, মুসলিম যুবকরা বেরিয়ে আসবে এবং এই যে শিয়া সুন্নির যে একটা কি বলে তাদের একটা ষড়যন্ত্র, হ্যাঁ, সেই ষড়যন্ত্রটাকে গুড়িয়ে দিবে। আমরা আমাদের যেহেতু শোয়ের শেষের দিকে চলে এসেছি, আপনাকে শেষ একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। এই যে আমরা এই যুদ্ধের মাধ্যমে দেখেছি একটি ঐক্য গড়ে উঠেছে, একটি জোট হচ্ছে আস্তে আস্তে করে, আপনার কি মনে হয় ভবিষ্যতে এই জোটের কারণে কি একটি নতুন রাজনৈতিক বা ভৌগোলিক কি বলে সাম্রাজ্য বা একটি নতুন ধারা কি আমরা দেখতে পাবো? এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা জিনিস বলি, মানে আমি এই কথাটা বারবার, যদিও যারা শুনছে যারা মনে হতে পারে যে কেন একই কথা বারবার রিপিট করা হচ্ছে, জি, আমি তাদের জন্য বলবো যে দেখেন, ভালো কথা না রিপিট হওয়া ভালো। আমরা যে আমরা সবসময় মুসলমানদের মধ্যে একটা জিনিস হচ্ছে, যদি আমাদের মধ্যে ভেদাভেদ না থাকতো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে কত কিছুই হয়ে যেত। আমি সেই কথাই বলবো এখন, যে ওয়ার্ল্ড ওয়ার মানে কি বলে ইয়েটা কি চেঞ্জ করে, কাঠামো কি চেঞ্জ হবে, মানে পৃথিবীর ধারা পরিবর্তন হবে, হচ্ছে অটোমেটিক্যালি। যারা মার্কিন সাম্রাজ্যবাদের আন্ডারে ছিল তারা জেগে উঠছে, তারা কথা বলছে। উদাহরণ হিসেবে বলি ইউরোপ, জার্মানির কথা বলি, তারা প্রতিরোধ করছে। স্পেনের কথা যদি বলি, তারা প্রতিরোধ করছে, তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমেরিকাকে যদি মানে কি হুমকি দেওয়া হয় তাদেরকে, যে ইউরোপ ইতিপূর্বে আমেরিকার কি বলে পাপিট হিসেবে কাজ করছে, আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে, তারা এখন বলছে যে না, তুমি রং, তুমি ইরানে হামলা করে ঠিক করো নাই, তোমার গাজাতে তোমার অবস্থান ক্লিয়ার না, তুমি ওখানে জুলুম করছো, তুমি সেখানে জালিমির পক্ষে সমর্থন করছো। স্পেনের কথা বললাম, জার্মানির কথা বললাম, ব্রিটেনকে বলা, মানে যদি আমরা ভাষাটা ব্যবহার করা ঠিক হবে কিনা তারপরে বলি, আমেরিকা এবং ব্রিটেনকে বলা হয়, ইংল্যান্ডকে বলা হয় বাবা, সাম্রাজ্যবাদের বাবা এবং ছেলে। হ্যাঁ, সেই ব্রিটেনও কিন্তু প্রতিরোধ করছে। কিছুদিন আগের ঘটনা, ট্রাম্প যখন বলে যে আমরা যদি তোমাদেরকে না করতাম তাহলে তোমরা জার্মানি ভাষায় কথা বলতে, মানে এরকম কিছু একটা, তখন ওই রাজা কি উত্তর দিলেন যে আমরা যদি না করতাম তোমরা এতদিন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে। এই যে ইনস্ট্যান্ট, এবং যে রাষ্ট্রীয় যে একটা থাকে, সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতাও এখন আর বজায় রাখেনি, সেই নর্মসটাও এখন আর কেউ দেখাচ্ছে না। কেন? এইটাই হচ্ছে পতন, এবং ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে একটা লক্ষণ। এবং এই সাম্রাজ্যবাদে আমি মানে আমার নিজেরও তো মনে হয়, এবং আমি বিশ্বের যে নাম করা যে বিশ্লেষক, যারা যুদ্ধ বিশ্লেষণ করছে, অর্থনৈতিক এক্সপার্ট, পলিটিশিয়ান এক্সপার্ট, যারা ভূ রাজনৈতিক বিষয়ে কথা বলেন, তাদের কথার সাথে আমারও একই হচ্ছে যে খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়ার চেঞ্জ হচ্ছে, এবং এই যে একতান্ত্রিক যে বিশ্ব, সেটা বহুতান্ত্রিক বিশ্বে পরিণত হবে। এবং মুসলিম বিশ্বের কথা যদি বলি, এই যে আমি যদি বলি, আর এই ওয়ার্ল্ড ওয়ার কীভাবে চেঞ্জ হতে পারে, মধ্যপ্রাচ্যে কীভাবে পরিবর্তন আসতে পারে, সেটা আমি অল্প করে বলি। তুরস্কের একজন অধ্যক্ষ প্রফেসর, যিনি 23টি প্রদেশের মানে মুসলমানদের প্রতিনিধি, প্রফেসর আনাতোলি, তিনি বলেছেন সম্প্রতি সময়ে, অনেকে হয়তো শুনে থাকবেন, তিনি বলেছেন যদি ইরান এবং তুরস্ক ঐক্যবদ্ধভাবে একটা অর্ডার তৈরি করে, কোথা থেকে কোথায়, তুরস্ক হয়ে ইরাক, সিরিয়া, কোন অঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল কোথায়, কি বলে বাইতুল মুকাদ্দাস, বলছে যে এই কথা বলার আগে তিনি বলছেন যে ইরান মুসলিম উম্মার জন্য লড়ছে, ইরান ইসলামের জন্য লড়ছে। তারপর কথা বলছেন যদি তুরস্ক এবং ইরান নিজেদের মধ্যে একটা কাঠামো তৈরি করতে পারে, ওনার উদ্দেশ্য হচ্ছে সামরিক কাঠামো, একটা মানে মধ্যপ্রাচ্যে যদি একটা করতে পারে, অর্ডার নিয়ে আসতে পারে বা ঐক্য নিয়ে আসতে পারে, যদি সিরিয়া এবং ইরাকে সের মধ্যে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে পুরো বিশ্বের মানে মুসলিম বিশ্বের চেঞ্জ হয়ে যাবে।
যে একটা গতানৈতিক একটা গঠন দিক থেকে তারা যে গঠন এটা চেঞ্জ হয়ে যাবে। একই সাথে আমি যদি আরেকজন পাকিস্তানি একজন আলেমের কথা বলি, উনি হচ্ছে আমি দেখে বলি যদি মানে না হয়, আমি নামটা ভুলে গেছি, পাকিস্তানের কি বলে ইউনাইটেড উলামা মাহাজের প্রধান মুফতি মোহাম্মদ দাউদ বলেছেন। হ্যাঁ, মুফতি দাউদ সেম কথা বলছেন। কি বলছেন? যদি এই মুহূর্তে পাকিস্তান এবং ইরান ঐক্যবদ্ধ হয়, নিজেদের সামরিক, অর্থনৈতিক, তারপর হচ্ছে এই ভৌগোলিক যে অবস্থান, বন্ধুত্ব রয়েছে বা তাদের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, যদি নিজেরা বিনিময় করে, তাহলে মুসলিম বিশ্বের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে চোখ তুলে তাকানোর মতো কারো সাহস হবে না। আমরা বললাম সিরিয়ার, তুরস্কের কথা, একজন বিশিষ্ট জনের কথা বললাম, পাকিস্তানের একজন বিশিষ্ট জনের কথা বললাম, সুন্নি আলেম, উনিও সুন্নি আলেম। আমরা যেহেতু ঐক্যের কথা বলছি, এই জন্য আমি বারবার শিয়া সুন্নির বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছি। আমরা শিয়াই থাকবো, আমরা সুন্নি থাকবো, কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে শক্তি, যে জায়নুস শক্তি, যারা গণহত্যা চালাচ্ছে, মুসলমানদের হত্যা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা এক থাকবো সব সময়। মুসলিম যে প্রশ্নটা করছিলেন, শুধু ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে না, আমাদের যদি মুসলিম ওয়ার্ল্ড অর্ডারও সেটাও পরিবর্তন আছে। এবং ইরান এই যুদ্ধের মাঝখান থেকে এখনো পর্যন্ত প্রায় 80 দিন যেভাবে টিকে আছে না, আমি এটাকে টিকে থাকা বলবো না, যেভাবে মানে প্রভাব বিস্তার করে টিকে আছে, যেভাবে তাদের উপরে কি বলে তাদেরকে দমন করেছে এবং বিজয়ের অবস্থায় মাথা উঁচু করে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, তাদের ক্ষতি হয়েছে। আমি এই কথাটা মানে বলবো, ইরান যুদ্ধে ক্ষতি হবে না তো নাই, ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান তার শীর্ষ নেতাকে হারিয়েছে, শীর্ষ সামরিক বিজ্ঞানী, সামরিক ব্যক্তিদের হারিয়েছে, কিন্তু এই কি বল স্যাক্রিফাইস, এই যে তাদের আত্মত্যাগ, তারপরেও এখন এই কথা বলতে বাধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ বলছে, বিশেষজ্ঞরা, সাধারণ মানুষ না, বিশেষজ্ঞরা বলছে যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত। তারা যুদ্ধ থেকে বের হওয়ার চেষ্টা করছে, পালিয়ে আসার চেষ্টা করছে, যুদ্ধে বের হওয়ার না, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অজুহাত করছে। এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দামকি দিচ্ছে, এইটা হচ্ছে মূলত ভয় থেকে, হয় না? আমি একটা আতঙ্ক, তাদের ভিতরে একটা আতঙ্ক চলে এসেছে। আমি একটা মানে ছোটবেলার আমার ইয়ের কথা বলবো, ট্রাম্পের অবস্থা করার জন্য। আপনি রাস্তাতে একা একা হাঁটছেন, পিছন থেকে কেউ যদি আপনাকে এসে হাউ শব্দ করে, তাহলে কি হয়? আপনি মারবো, কিন্তু একটা প্রতিক্রিয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা সেম। এখন সে দেখছে যে আমি পরাজিত, যে কোনো সময় ইরান আমাকে একদম পিষ্ট করে ফেলবে। আমার যে সাম্রাজ্যবাদ ছিল, আমেরিকার যে একটা শক্তি ছিল, শক্তি, এখন ইরান যদি আরেকটা হামলা করে, মানে তার পরিস্থিতি এমন হয়ে গেছে, সে ভয়ে হাঁটতেছিল রাস্তায়, যে যার কথা আমি উদাহরণ দিলাম। ট্রাম্পের অবস্থা সেই, যখন ইরানি বলে বা কোনো অন্য বিশেষজ্ঞ বলে, অন্য দেশ বলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ বা ইসরায়েলের অবস্থা খারাপ, আমেরিকার অবস্থা খারাপ, তখন সে করে তোলে, আমরা ইরানকে ধ্বংস করে ফেলবো, 3 দিন সময় দিচ্ছি। এটা হচ্ছে শেষ পর্যায়ের হুমকি তার। ইনশাল্লাহ সে পরাজিত হবে। এই মুসলিম মানে কি শুধু ইরান নিজের জন্য জিতবে না, বিজয়ী হবে না, মুসলিম উম্মার জন্য জিতবে। এবং এই বিজয় ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে শুরু করে তেহরান, পাকিস্তানের ইসলামাবাদ, বাংলাদেশের ঢাকা সহ সৌদি আরবের রিয়াদ, পুরো বিশ্বে এইটা আনন্দ এখন আমরা দেখছি। এই যে মানে ইরানের প্রশংসা, সুন্নি শিয়া আলেমদের কি বলে প্রশংসা, ঐক্য, তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে তাগিদ, এবং সে যে প্রকাশ্যে আনা, খুব শীঘ্রই সেটা বাস্তবায়িত হবে। এবং আমি আশা করি যে ওয়ার্ল্ড কি বলে অর্ডারের আমরা আশা করছি, মুসলিমদের ঐক্যবদ্ধ শক্তিশালী অবস্থান আশা করছি, ইরানের বিজয়ের মাধ্যমে সেটা পূর্ণতা পাবে এবং মুসলিমের মধ্যে শিয়া সুন্নির জায়গায়
আমি আরেকবার বলি, আমরা শিয়া থাকবো, আমরা আকীদাগত জায়গা থেকে আমাদের আলাদা থাকবো, কিন্তু শত্রুর এই যুদ্ধ আকীদাগত নয়, এটা আমরা বলার চেষ্টা করছি যে মুসলমানদের নিজেদের যে আত্মমর্যাদা বা তাদের যে কি বলে নিজের যে অস্তিত্ব টিকিয়ে রাখার যে লড়াই, এটাই হচ্ছে সেই লড়াই যেটা ইরান একা লড়াই করে যাচ্ছে এখন। এবং একটা কথা এখানে আমি মানে যেহেতু আমাদের ঐক্যের প্রয়োজন, আমরা ঐক্যের কথা বলছি, এবং মনে হয় যে এই সময়ে মুসলিমদের মধ্যে যে ঐক্যের জরুরত বা প্রয়োজন, এটা ইতিপূর্বে কখনোই ছিল কিনা আমি জানি না, ঠিক জানি না। কখন আমাদের শিয়া সুন্নির ঐক্যবদ্ধ হওয়ার কথা কখন? আমি যদি বলি গত পরশু মেবি, হ্যাঁ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা কি বলে শিয়া সুন্নি দেখব না, আমাদের স্বার্থের বিরুদ্ধে যেই দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট প্রকাশ্যে বলছেন যে উনি আবার আরেকটা জিনিস মুসলিম বলে নাই, মানে উনি ভেন্স তো নাম ভুল বললাম কিনা, পররাষ্ট্রমন্ত্রী বলি, সে কিন্তু মুসলমানদের যেই আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে তাদেরকে আমরা হত্যা করব, তাদের দমন করব। এটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবং হেক্সেতের কথা, প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেত কিন্তু বলেছেন শিয়া হোক অথবা সুন্নি, যারাই আমাদের বিরুদ্ধে, আমাদের স্বার্থের বিরুদ্ধে, আমাদের সৈনিকদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে আমরা হত্যা করব। এইখানে হচ্ছে শিয়া সুন্নি, আমরা যারা আকীদার কথা বলি তারা কিন্তু শিয়া সুন্নির আকীদা দেখছে। তারা যখন হামলা করে তখন হামলা করে তাদের আকীদা দেখে না, যখন আফগানিস্তানে হামলা করে তাদের আকীদা দেখে না, যখন নিরীহ গাজার মানুষকে হত্যা করে তাদের আকীদা দেখে না, ইয়েমেনিদের আকীদা দেখে না। তাহলে আমরা কেন আকীদা দেখছি? আমরা ঐক্য হওয়ার সময় যখন বিশ্বের ঐক্যের কথা আসছে, যখন যারা আকীদার কথা বলছে, যখন তারা মতাদর্শের কথা বলছে, মানে একদম স্পষ্ট, একদম ক্লিয়ার করে আমি এটা আহ্বান করছি আমার জায়গা থেকে, আমি ছোট মানুষ, তারা ধরে নেবেন তারা হচ্ছে মানে ওই যে ইমাম খামিনি বলেছিলেন না যে তারা হচ্ছে শত্রুর সেই ছুরি যারা দুই পাশ দিয়ে কাটে, তারা সেটা শিয়া হোক অথবা সুন্নি হোক, এমন আলেম, এমন মানহাজ যদি মুসলিমদের মধ্যে ঐক্যের কথা না বলে বিভেদের কথা বলে, তখন ধরে নেবেন তারা হচ্ছে সেই ছুরি, তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এবং আমি যেটা যেহেতু আমাদের সময় শেষ, আমি আবারও বলি, আমাদের কোরআনের আয়াত যদি বলি, আল্লাহ বলেছেন একদম বিখ্যাত আয়াত যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, দৃঢ়ভাবে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। এটাই হচ্ছে সেই সময় আমাদের উচিত আল্লাহর রজ্জুকে শক্তিশালীভাবে ধরা, দৃঢ়ভাবে ধরা, এবং মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এই জালিম শক্তি বিরুদ্ধে লড়াই করা, কি বলে যে পরাশক্তিগুলো যারা মুসলিমদের বিরুদ্ধে সবসময় ঘোষণা দিয়ে যুদ্ধ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমি আশা করব যে আমরা মুসলিমরা এই যে চেতনা জেগে উঠছে, সচেতনতা জেগে উঠছে, এবং এই সচেতনতা, এই চেতনা মুসলিমদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনাকে আমরা আমন্ত্রণ করব এবং আপনার মূল্যবান এই কথাগুলো আমরা শুনব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গাজা থেকে তেহরান পর্যন্ত প্রতিরোধের কথা, কিভাবে আমরা ঐক্যের কথা বলেছি, কিভাবে মুসলমান জাহান, মুসলমান যে আমাদের রাষ্ট্রগুলো ঐক্য গঠন করবে এবং সে ঐক্যের মাধ্যমে কিভাবে জালিমদের বিরুদ্ধে দাঁড়াবে, আপনারা এতক্ষণ সেগুলো শুনছিলেন। এই ধরনের আরও নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।